জীবনে একজন মালিক থাকা ভীষণ প্রয়োজন জানো। আমরা জানি এই পৃথিবীর সবকিছুর মালিক হচ্ছে একমাত্র মহান রব্বুল আলামিন, একমাত্র আমাদের সৃষ্টিকর্তা। তারপরেও চলো আজকে একটা গল্প বলি। এই গল্পটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত শোনো, বেশি বড় করব না, ২-৪ মিনিট। আমার বিশ্বাস গল্পটা শোনার পরে তোমার মনে হবে প্রতিটা মানুষের জীবনেই একটা মালিক থাকা প্রয়োজন। মহান রব্বুল আলামিন তো সবার জীবনে আছে, তারপরেও প্রতিটা মানুষের একটা মালিক ভীষণ প্রয়োজন তার জীবনের জন্য। চলো গল্পটা শুরু করি। নরমালি একটা জঙ্গলে, জঙ্গলের রাজা যে লায়ন, যেটাকে বলি সিংহ, সবাই আমরা জানি। একটা জঙ্গলে একটা সিংহ ছিল। আর জঙ্গলের পাশেই একটা খোলা মাঠ। সে মাঠে একটা গরু ঘাস খেতে ছিল। বেসিক্যালি ২ টা গরু ছিল। একটা ছেলে, একটা মেয়ে। ২ টা গরু ঘাস খেতে ছিল। লায়নটা যখন জঙ্গলের মধ্যে থাকতো, প্রায় লায়নটা গরু ২ টাকে ফলো করত শিকার করার জন্য। সো একদিন ঠিক সন্ধ্যার সময় লায়নটা ভাবলো আজকে একটা টার্গেট নিব, একটা গরু আজকে শিকার করব। ঠিক সন্ধ্যার সময় লায়নটা জঙ্গল থেকে অনেক সুন্দর করে চোখ থেকে দেখতে ছিল, মানে চোখ দিয়ে দেখতে ছিল। এমন সময় মেয়ে গরুটা, সেটা যখন লায়নের চোখ ২ টা দেখেছে, উপরে দৌড় দিছে। এবং ছেলে গরুটা, মেয়ে গরুটা যেদিকে দৌড় দিচ্ছে একটা সাউন্ড করে দিচ্ছে, গরুর ভাষায় হয়তোবা বলছে চল ভাগ, এমন কিছু। এটা গরু জানবে, যদিও আমি জাস্ট গেস করে বললাম গল্পের ছলে। মেয়ে গরুটা যখন একদিকে দৌড় দিল, তখন ছেলে গরুটা ঠিক তার উল্টা দিকে দৌড় দিল। এবং লায়নটা টার্গেট করেছিল ছেলে গরুটাকে, যেটাকে আমরা ষাঁড় গরু অনেক সময় বলি। লায়নটা টার্গেট করার পরে গরুও দৌড়াচ্ছে, লায়নটাও দৌড়াচ্ছে। একটা পর্যায়ে গিয়ে গরুটা ভাবলো যে আমাকে তো আজকে সিংহটা খেয়েই ফেলবে, তো একটা রিস্ক নেই। গরুটা কিছু দূর দৌড়ে সামনে একটা অনেক বড় একটা ডোবা দেখতে পেল। যে ডোবাটার মধ্যে অনেক পানি ছিল এবং প্রচুর পরিমাণ কাদা ছিল, এমন কাদা কিছুটা চোরাবালির মতো, পড়লে সেখান থেকে আর উঠা যাবে না, এমনই এক কিছু কাদা ছিল। গরুটা ও তো ভেবেই নিল মনে মনে যে আমি তো আর বাঁচবই না, তবে একটা রিস্ক নিয়ে হয়তো দেখি। গরুটা করলো কি, একটু দৌড়ে গিয়ে অনেক জাম্প মেরে সেই কাদার মধ্যে, সেই ডোবার মধ্যে একদম পড়ে ডুবে হাবুডুবু খাচ্ছে, শুধু মাথাটা বের করে। লায়নটা, সিংহটাও গরুটার পিছনে দৌড়তে দৌড়তে, ওরও মাথার মধ্যে নেই যে ওটা ডোবা, কারণ ওর টার্গেট হচ্ছে গরুটাকে শিকার করা। গরুটা যখন পড়লো, লায়নটাও জাম্প দিয়ে সেই ডোবার মধ্যেই পড়লো। এখন ডোবার মধ্যে পড়ার পরে চোরাবালির মতো গরুটাও এখন নড়তে চড়তে পারছে না, ভীষণ কাদা সেখানে। এমন কাদা, গরুর পুরা গা পেঁচিয়ে আছে কাদায়। এবং লায়নের তো এমনিই গলার উপরে অনেক বেশি পশম টসম থাকে। লায়নটাও যখন লাফ দিল, লায়নের শুধু মাথা আর চোখ ২ টাই দেখা যাচ্ছে, বাকিটা পুরোটাই সেই কাদার মধ্যে আটকে আছে। এখন দুজনই দুজনার কাছ থেকে সরতে চাচ্ছে, বাট এত বেশি কাদা ছিল যার কারণে কেউই কোনো দিকে সরতে পারছে না, শুধু যার যার মতো একটু শ্বাস বের করছে। আর একজন আরেকজনকে দূর থেকে দেখছে আর নড়ছে, সেই কাদার মধ্যে যতই নড়ছে ততই তারা ডুবে যাচ্ছে, যেহেতু কাদা। একটু মনোযোগের সাথে গল্পটা শুনো। কিছুক্ষণ এরকম নড়াচড়া করার পরে গরুটা হঠাৎ করে সিংহটাকে বলল, কেমন লাগছে? সিংহটা বলল, যেমনই লাগুক না কেন, তোমাকে আজকে আমি শিকার করেই ছাড়বো। কিন্তু কেউই নড়তে পারছে না। হঠাৎ করে গরুটা মিসকি মিসকি হাসছে, কারণ কেউই তো নড়তে পারছে না জায়গা থেকে। সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে। গরুটা মিচকি মিচকি হেসে লায়নটাকে বলল, আচ্ছা, তোমার কি কোনো মালিক আছে? কথাটা মনে রেখো। গরুটা লায়নটাকে বলল, আচ্ছা, তোমার কি কোনো মালিক আছে? লায়নটা বলল, আমি নিজেই তো বনের রাজা, আমার আবার মালিক কিসের, বোকা নাকি তুমি? বলে একটা হাসি দিল ওই কাদার মধ্যে। গরুটা আরো জোরে জোরে এবার হেসে দিল। হেসে দিয়ে বলল, সন্ধ্যা হয়ে আসছে, আমার নাম রতন। গরুটার নাম ছিল রতন। আমি যদি এখন জোরে একটা ডাক দেই না এখানে, আমার একজন মালিক আছে। সেই মালিক এই জঙ্গলের একটু দূরেই তার বাসা। আমি এখান থেকে ডাক দিলে তার কান পর্যন্ত আমার ডাকটা যাবে। এবং আমি নিশ্চিত আমি যখন ডাক দিব, আমার সেই মালিক আমাকে খুঁজে এসে যে কোনোভাবে আমাকে খুঁজে বের করে এই গর্ত থেকে, এই কাদা থেকে আমাকে টেনে বের করে নিয়ে যাবে। বলে গরুটা জোরে জোরে হাসতেছে। এবং
সিংহটা তখন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, "আমার তো কোনো মালিক নেই।" মনে, মনে বলল, "আমাকে কে বাঁচাবে? নিজেরই বাঁচতে হবে।" সিংহটা যত গড়াগড়ি করতেছে যেটাকে বলে নড়াচড়া করতেছে, তত ডুবে যাচ্ছে। তখন চুপচাপ হয়ে সিংহটা বলতেছিল, "তোমার মালিক কখন আসবে?" সিংহটা মনে, মনে ভাবছে তাকেও হয়তো কেউ এসে বাঁচাবে তাই। আসলে সিংহ তো এমনিই ভয়ানক, যার কারণে আর কেউ তাকে বাঁচালো না। ওই গরুটা ওখান থেকে জোরে হাম্বা, হাম্বা করে ডাক দিল। অনেক জোরে হাম্বা, হাম্বা বলছে। ওই সময় তার মালিকও রতন, রতন বলে ডাকতে, ডাকতে গরুটার কানে সে রতন ডাকটা পৌঁছলো। গরুটা আরো জোরে হাম্বা, হাম্বা করে ডাকলো। মালিকটা ঠিকই খুঁজে, খুঁজে গরুর মালিক যে লোকটা ২ টা গরু পালতো, একটা ছেলে এবং একটা মেয়ে আমি বলেছিলাম। সো গরুটার মালিকটা ওর কাছাকাছি এসে দেখে যে একই ডোবার মধ্যে একটু দূরত্বে সিংহটাও পড়ে আছে, ওর রতন গরুটাও পড়ে আছে। ওই লোকটা সাধারণত সিংহটাকে ভয় পায়। তাই একটা দড়ি এনে দূর থেকে দড়িটা মেরে গরুটাকে কোনরকম পেঁচিয়ে টেনে, টেনে তার গরুটাকে অনেক কষ্ট করে উঠিয়ে নিয়ে গেল। গরুটা যখন উঠে দাঁড়ালো তখন সিংহের দিকে তাকিয়ে জোরে একটা হাসি দিয়ে মালিকের সাথে হেঁটে, হেঁটে চলে গেল। মালিক আর গরুটাকে সিংহটাকে তুললো না। ওই গরুর মালিক। যাই হোক, গল্প যেহেতু। যদিও পশুকে সেফ করা আ এটা উচিত ছিল। তারপরও নিজের জীবনেরও ভয় থাকে। যাই হোক, গল্পের ছলে ওই মালিক গরুটাকে উঠিয়ে নিয়ে গেল। গরুটা পিছন দিকে তাকিয়ে সিংহের দিকে তাকিয়ে হাসতে, হাসতে চলে গেল। এবং গরুটা বলল, "বুঝেছ যে মালিক থাকা প্রয়োজন। তাই তোমাদের বলছি, এই পৃথিবীতে আমরা জানি যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আমাদের সবার মালিক। তারপরেও এই পৃথিবীতে যারা আমাদের জন্মদাতা, জন্মদাত্রী, আমাদের প্যারেন্টস, বাবা-মা, আমাদের প্যারেন্টস এর বাইরেও থাকে আমাদের আঙ্কেল, আন্টি বা আমাদের যারা লালন-পালন করে। আমরা তাকেও সাব-মালিক কিংবা এই পৃথিবীতে আমাদেরকে জন্ম দিয়েছে, আমাদেরকে দেখাশোনা করেছে হয়তোবা আমাদের মালিক ঠিক গরুর মতো। যেমন ওই লোকটা গরুকে দেখাশোনা করেছে। আমাদেরও এরকম মালিক থাকা না ভীষণ প্রয়োজন। আমরা আজকালকার যুগে স্কুলে বা কলেজে গেলে একটু দেরি হলে সন্ধ্যা হয়ে গেলেই যখন বাবা-মা বা আমাদের গার্ডিয়ান, আমাদের প্যারেন্টস আমাদেরকে ফোন করে, তখন আমরা ক্ষেপে যাই। "এত ডিস্টার্ব করো কেন? এত ফোন করো কেন? এত ফোন করার কি আছে?" কিন্তু মনে রেখো, এমন একজন প্যারেন্টস, এমন একজন বাবা-মা, এমন একজন মালিক তোমার জীবনে থাকাটা প্রয়োজন। কারণ তুমি যত বিপদেই পড়ো না কেন, তুমি স্টুডেন্ট, তুমি হয়তো ছোট মানুষ, তুমি হয়তো অ্যাডাল্ট হয়েছো মাত্র। যত বিপদেই পড়ো না কেন, তোমার এই মালিক যতক্ষণ তোমার টেক কেয়ার করবে, এই মালিক যতক্ষণ তোমাকে ভালোবাসবে, এই মালিক যতক্ষণ বুঝবে যে তার কর্তব্য তোমার টেক কেয়ার করার। ততদিন পর্যন্ত তুমি ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি ভালো থাকবে, ততদিন তুমি নিশ্চিন্তে থাকবে। ঠিক পৃথিবীতে যত বিপদেই তুমি পড়ো না কেন, তোমার যদি ঠিক তেমন একজন মালিক থাকে, হোক বাবা, মা অথবা তোমার হাসব্যান্ড, ওয়াইফ বললাম না। বেশিরভাগ ক্ষেত্রে হাসব্যান্ডই মালিক হয়ে থাকে। তোমার বাবা-মা অথবা তোমার হাসব্যান্ড যদি তোমাকে ফোন দেয় বাইরে গেলে, "কি করছো? এখনো আসছো না কেন?" এটা নিয়ে আজ থেকে আর বিরক্ত হইও না। এই বাবা-মা, তোমার হাসব্যান্ড, তোমার যে মালিক, সাব-মালিক যাকে বলি, এরা যতদিন তোমার যত্ন করবে, যতদিন তোমার এমনভাবে খোঁজ নিবে, ততদিন ওই গরুটার মতো তুমিও জীবনের সব বিপদগুলো, তুমিও জীবনের সব খারাপ জায়গাগুলো, যত বিপদেই জীবনে পড়ো না কেন, সেখান থেকে তোমার এই মালিক তোমাকে নিয়ে আসবে। তাই বাবা-মা তোমাকে ফোন দিলে, নিজের হাসব্যান্ড ফোন দিলে কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করো না। কখনোই তাদের সাথে ঝামটা দিয়ে কথা বলো না। কখনোই বলো না এতবার ফোন করার কি আছে? কারণ তারা তোমাকে ততটাই ভালোবাসে বিধায় ঠিক একটা সময়ে গিয়ে দুপুরে, সন্ধ্যায় বা সকালে তোমার খোঁজটা নেওয়ার প্রয়োজন মনে করে বিধায় তোমাকে ফোন করে। আর আমরা কি করি? স্কুলে থাকলে, কলেজে থাকলে বা বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় ঝাড়ি দিয়ে বলি, "কেন ফোন দিয়েছ?" আজ থেকে এটা আর করো না। প্রতিটা মানুষের জীবনে মহান রব্বুল আলামিন আমাদের সকলের মালিক। আবারও বলছি, তারপরেও একজন মালিকের প্রয়োজন রয়েছে। হোক বাবা, মা অথবা তোমার হাসব্যান্ড অথবা তোমার বড় ভাই। ভালো থেকো সবাই। একজন মালিককে সম্মান করার চেষ্টা করো। কোনদিন তবে বিপদে পড়বে না। লাভ ইউ গাইস।